হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআর ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। তো সকালবেলা এখন একটু চা আর বিস্কুট খেয়ে নিলাম। আর তারপরে হচ্ছে ব্রেকফাস্টে আজকে হবে ব্রেড আর বাটার, তার সাথে মানে ব্রেড বাটার টোস্ট আর কি। তো এই যে ব্রেডগুলো বাপি কিনে নিয়ে এসেছে, আর এই ব্রেডগুলো খেতে না আমার ভীষণই ভালো লাগে। এগুলোকে আমাদের এখানে বলা হয় হচ্ছে কোয়ার্টার ব্রেড যেগুলো, আর হালকা হালকা মিষ্টি মিষ্টিও হয়, এগুলো ভীষণই টেস্টি খেতে হয়। তো আমি মাঝখান থেকে এই যে ছুরি দিয়ে একটুখানি কাট করে নিচ্ছি। এটা কেটে নেওয়ার পরে না, এরপরে হচ্ছে এটাকে মা ওই চাটুর মধ্যে করে একটুখানি সেঁকে দেবে। তবে জানো তো এটা যে সেঁকে নেওয়া হয়েছে না, এর থেকে আমার বেশি ভালো লাগে পুরো ব্রেডটাকে একদম না কাট করা অবস্থাতে একটুখানি একদম মানে গ্যাসের মধ্যে হচ্ছে মানে একটুখানি সেঁকে নিলে, যেটা হচ্ছে পুড়ে পুড়ে টাইপ যায়, একটা স্মোকি ফ্লেভার আসে, ভীষণই সুন্দর খেতে হয়। তো ওটা আমার বেশ ভালো লাগে খেতে, বাট মা ওরকমভাবে করে দিতে চায় না। মা বলে যে ওটা আনহেলদি। তো এরকমভাবে মা করে দিয়েছে। আর এইবারে হচ্ছে বলছে যে এটাকে হচ্ছে ওই ব্রেড দিয়ে আর বাটার দিয়ে টোস্ট টাইপ করে নিতে, মানে মাখিয়ে নিতে বলছে ব্রেডের মধ্যে বাটারটা। তো এখন তো আমি ব্রেকফাস্ট করেও নিয়ে চলে এসেছি। আর আজকে আমার বেবিকে দেখতে আসছে আমার শ্বশুরবাড়ি থেকে সবাই, ননদরা আসছে, তার সাথে হচ্ছে আমার যা, শাশুড়ি মা, ভাসুর সবাই কিন্তু দেখতে আসছে। তো সারা দিনটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। হচ্ছে দেখো এই যে চিকেন, এখানে সব কিছু কেটে রাখা হয়ে গেছে। এই যে আলু, পেঁয়াজ, এখানে চিকেনটা ম্যারিনেট করা আছে। এখানে চিকেন বসাবে মা? কি বলছো? চিকেন বসাবো। চিকেন বসাবে। আমার হচ্ছে স্নান করতে হবে। তো এই যে আমাদের প্রিপারেশান, চিকেনটা এখানে ম্যারিনেট করা। মা গ্যাসটা শুধু শুধু জেলে রেখেছো কেন? এখানে মা মাছটা বার করে রেখেছে কিন্তু তোলেনি, ভুলে গেছে। আমি হচ্ছে মানে এখন স্নান করতে যাব, তো করে নিই তাড়াতাড়ি করে। আর আজকে পুজো আমাকেই করতে হবে, তো পুজোটাও করে নেব। আর জানি না, মা তো আমার থেকে কিছু হেল্প চাইছে না। বাকি তোমাদের সাথে তো দেখা হচ্ছেই পরে আবার। তো চলো ঝটপট করে আমি করে নিই। তো আমি না চান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি। তো সব কিছুই হয়ে গেছে, রেডি হয়ে গেছি। এখন ভাত খাবো। আর আমি তো বললাম তোমাদের যে আমার ননদরা আসছে, আমার শাশুড়ি মা আসছে, যা আসছে। তো ওরা না ওই 2:30-3টের দিকে আসছে, আর এখন টাইম হয়ে গেছে 1:45। আমরা তাড়াতাড়ি করে ভাত খেয়ে নেব। আর মা তো দেখলেই, দেখাচ্ছিলাম চিকেনটা বানাচ্ছিল। তো চলো তোমাদেরকে আরেকবার আমি ঝটপট করে দেখাই যে মানে চিকেনটা কতদূর কি হলো আর কি কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। একটুখানি চলো শর্টে তোমাদের দেখিয়ে দিই। সবটা এইভাবে দেখাতে পাচ্ছি না, যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে চলো যাচ্ছি। দেখো এই যে ফ্রিজের মধ্যে সব কিছু রাখা আছে। তোমাদের যেটা বলছিলাম, এই যে এখানে হচ্ছে আছে এই যে মিষ্টি, তার সাথে হচ্ছে পেস্ট্রি আছে। এই মিষ্টিটা বাপি নিয়ে এসেছে। এই যে এখানে মিষ্টি আছে, তো অনেক ধরনের মিষ্টি আছে। এখানে কেক, তার সাথে হচ্ছে প্যাটিস না, সরি, এখানে হচ্ছে আছে ওই পনির পাফ। তো এগুলো আছে। আমি না এগুলোকে একটুখানি বাইরে বাড়ি করে দেবো, তার কারণ হচ্ছে ঠান্ডা থাকলে তো খেতে একটুখানি সমস্যাই হবে। তো সেই জন্য আমি অল্প অল্প করে দেখো সবটাই বার করে দিচ্ছি। এটা একটু হালকা লাগছে, তো মনে হচ্ছে এটাতে পনির পাফ যেটা সেটা আছে। তো এখানে পনির পাফ, এখানে কেক, এগুলো আছে। এই যে মিষ্টি, এই যে এখানে মিষ্টি আছে। এই যে মিষ্টিগুলো আমি বার করে দিচ্ছি, কারণ ঠান্ডা থাকলে তো খেতে পারবে না। তো সেই জন্য সব কিছু এখানে আমি ধীরে ধীরে রাখছি। আর ওরাও এসেই যাবে, 1:45 বেজে গেছে, ওরা 2টোই বেরোবো বলেছে। তো এই যে আমি সব কিছু কিন্তু এখানে রেখে দিলাম। আর যখন আমি রেডি করব না, মানে প্লেটস ওগুলো কিন্তু বার করা হয়নি। তো যখন আমি রেডি করছি তখন তোমাদেরকে দেখাচ্ছি। এখন বা সেইটুকু দেখিয়ে দিলাম, এখানে সব কিছু বার করে রাখলাম। পরে যখন প্লেটিং করব তখন তোমাদের সাথে পরে শেয়ার করছি। এই যে একবার চলো রান্নাঘরে যাই, দেখাই। এই যে এখানে হচ্ছে চিকেনটা বানছে। আমি খুলছি না, কারণ মা এখানটা না একদম পরিষ্কার করে নিয়েছে, মুছে। তো এটা এখানে বানাচ্ছে। আমি জানি না এটা কেমন কি টেস্ট হয়েছে। আর এখানে হচ্ছে এটা আমাদের ডাল, এটা আমাদের খাবার জন্য, মানে আমরা খাবো আর কি। আর এই যে এখানে হচ্ছে
দুধটা আছে, এটা দিয়ে কফি বানানো হবে। আর তার সাথে ডেজার্টের জন্য সিমুইও বানানো হবে। মিষ্টি আছে, তাও ডেজার্টে ভেবেছি একটুখানি আমি আমার মতো করে সিমুই বানাবো। তো তোমাদের সাথে পারলে শেয়ার করছি। আর এইখানটায় না, এই যে মা, এই যে দাঁড়াও দেখাই, এই যে এইখানটাই হচ্ছে মা ঘুগনি বানিয়ে রেখে দিয়েছে। তো এটাও বানানো হয়ে গেছে, সবটাই মোটামুটি অনেকটাই মা রেডি করে নিয়েছে। আর ঘুগনিটার কালারটা দেখো কি ফ্যান্টাস্টিক এসেছে না। আমি একটুখানি টেস্ট করেছি, মা আমাকে একটুখানি টেস্ট করতে দিয়েছিল, তো ভীষণ সুন্দর খেতে হয়েছে, মানে দারুণ হয়েছে টেস্টটা। পরে তোমাদেরকে আবার খাবো যখন বলবো। আর এখানে এই যে দই রাখা আছে, দই ডিম সব কিছু রাখা আছে, ওই নানপুরি বানাবে বলে মা। আর তেলটাও মা এখানে বার করে নিয়েছে, এই যে। তো এইগুলোই হবে। আর এখন হচ্ছে আমরা ঝটপট করে ভাতটা খাবো আগে। মা দইটা কি ফ্রিজে তুলবো? আচ্ছা, আর ময়দা মাখাবে? তো ময়দা মাখাবে মা। তো ঠিক আছে, চলো এটা একটুখানি ঢেকে দিই, দাঁড়াও। তো আবার না তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি, তোমাদের সাথে আমি আবার পরে শেয়ার করছি, মানে যতটুকু পারলাম এখন শেয়ার করে দিলাম। আর বাকিটুকুনি হচ্ছে তোমাদেরকে, বাকিটুকু কেন, এই ভিডিওটা অনেক বড় হবে তোমরা বুঝতেই পারছো। তো আমি তোমাদেরকে আবার পরে শেয়ার করছি। এখন আমার কিছু কাজ আছে, সেগুলো আমাকে করতে হবে, সবার আগে সেই কাজটা আমার করা দরকার। এখান থেকে বার করে নিচ্ছে এখন প্লেটসগুলো সবসময় তো বাইরে থাকে না, তো সেই জন্য বার করে নিচ্ছে। এটা মানে হচ্ছে বার করে রাখা হচ্ছে মিষ্টি, তারপরে যা কিছু দেওয়ার জন্য ওইটার মধ্যে বাটি আছে, তো এগুলো বার করে নেওয়া হচ্ছে। আর বাকি কিছু বাটি এখানে আছে, এই যে দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি, এই যে এইখানটায় এগুলো আমি একটু বার করে দিচ্ছি। বাবা, কাঁচের বাটিও কয়েকটা বার করে দিই। হ্যাঁ হ্যাঁ, তো এই যে এখানে ছিল যা, আমি সব কিছু মোটামুটি বার করে দিয়েছি। ওমা, এইটা দিতে হবে অভিরাজকে, এই যে অভিরাজের জন্য এইটা হচ্ছে স্পেশাল কাপ আমি বার করলাম, ও চা বা কফি খাওয়ার জন্য। ওর অভিরাজ হচ্ছে আমার ভাগনা। এখানে সব মা এগুলো উপর করে রেখে দিয়েছে, এগুলো তো ধোয়াই আছে, ভাই ফোটার সময় হচ্ছে বার করা হয়েছিল। তো এই যে এখানে সব কিছু আছে। আর দাঁড়াও, এই যে দেখো কালারটা দেখো চিকেনের, মানে লাল একদম, চিকেনের কষা টাইপেরই মা বানিয়েছে, লুচির সাথে খাওয়া হবে বলে। লুচি না, নানপুরি যেটাই করবে। তো আমার তো দেখেই এক্ষুনি একটা খেতে ইচ্ছা করছে, আমি এক পিস খাবো হয়তো ভাতের সাথে। জাস্ট করলো মা, কমপ্লিট হলো। তো চলো ফটাফট করে আমরা ভাতটা খেয়ে নিই, তারপরে হচ্ছে মানে সব কিছু আবার রেডি টেডি করতে হবে, ওরা এসেও যাবে। অভিরাজ, এসো 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 অভিরাজ, কেন এখানে বসুন, এসো এসো অভিরাজ, বস, আসো আসো আসো, বস, হ্যাঁ বসুক 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 না, বসুক না। ও বাবা, শ্রীবাংশ বাবু, ও শ্রীবাংশ, এসো 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 শ্রীবাংশ। তো এই যে এখানে হচ্ছে দেখো মিষ্টি রাখা আছে, আমার ননদ যা এনেছে। আর এখন হচ্ছে আমি ওই আমাদের যে মিষ্টিগুলো রাখা আছে, প্যাটিস পেস্ট্রি যা কিছু রাখা আছে, যেগুলো আগে ওই বার করে রেখেছিলাম না, ওই বললাম যে ঠান্ডার জন্য বার করে রাখছি। তো এই যে এখন দেখো আমি এগুলোকে সব নিয়ে যাচ্ছি, কারণ প্যাটিস যেগুলো আছে সেগুলোকে হচ্ছে গরম করতে হবে। আর মিষ্টিরগুলোও আমি প্লেটে সাজিয়ে দেবো, তো সেই জন্য সবটাই কিন্তু নিয়ে চলে আসছি টেবিলে। আর মা তো এখানে প্লেটগুলো বার করেই দিয়েছিল, তোমরা তো দেখেইছো তখন। আর এখানে গ্লাসও আছে। আর সৃজা আর অভিরাজ কী করছিল সেটা একটু দেখলাম। তো এই যে এখন দেখো আমি সেট করে দিয়েছি, মানে ট্রাইপডের মধ্যে আমি নতুন ট্রাইপড নিয়েছি। তো এখন আমি এখানে সব প্লেটগুলো মানে রেডি করে নিচ্ছি ধীরে ধীরে। সবাই কিন্তু এসেছে আমার বেবিকে দেখতে, তো আমার বেবির কাছেই সবাই আছে। আর এখন ওই যে বলছি আমি রেডি করে নিচ্ছি একটু সব কিছু। বাপি তো প্রচুর কিছু আয়োজন করেছে, মানে অনেক কিছু নিয়েছে ভাইকে দিয়ে, সাথে মাও কিন্তু বাড়িতে মানে ডিনারের জন্য হচ্ছে সব কিছু বানাচ্ছে। তো তোমাদের তো কিছুটা দেখিয়েছি। তো এখন হচ্ছে এই যে দেখো এখানে ওই পনির পাফ আছে, তো ওই পনির পাফগুলোকে হচ্ছে এখন গরম করে নেওয়া হচ্ছে। জানো তো এই
এই পনির পাফটা গরম করতে গিয়ে আমার একটাই কথা মনে পড়লো, যখন আমি কলেজে পড়তাম তখন এই পনির পাফ জিনিসটা আমার ভীষণ প্রিয় ছিল। তো মানে বেশ ভালো লাগতো খেতে, ভীষণ পছন্দ করতাম। আর সাথে না তখন একটা ভেজ কাটলেট পাওয়া যেত, আমি জানি না এখন ওটা পাওয়া যায় নাকি। তো সেই ভেজ কাটলেটটাও ভীষণই সুন্দর খেতে মানে হতো, তো সেটাও খুব খেতাম কলেজে। আর এখন এই যে দেখো, এটা হচ্ছে আমার ফেভারিট পেস্ট্রি, মানে ওই কফির একটা পেস্ট্রি পাওয়া যায় এখানে, মানে যেই দোকানটা থেকে আনা হয়েছে, তোমরা তো প্যাকেট দেখে বুঝতেই পারছো। তো এখানে হচ্ছে আমার পছন্দের পেস্ট্রি নিয়ে আসা হয়েছে। আর একটা জানো তো কোইন্সিডেন্ট হয়ে গেছে, একটা হচ্ছে ভেজ পেস্ট্রি আনানো হয়েছিল, এমনি আনানো হয়েছিল। তো আমার হচ্ছে ভাসুরও এসেছে, সুব্রতদা, তো আমি একটু মজা করেই বললাম ভাসুরও এসেছে, তো দাদাই বলবো এসেছে। তো আজকে হচ্ছে সুব্রতদা ভেজ খাই, তো সেটা আমি জানতাম না, বাট খুব ভালো হয়েছে, কারণ ওই যে ভেজ পেস্ট্রিটা ছিল, তো আমাদের কোনো রকম প্রবলেমই হয়নি। আর জানো তো, যখন আমি প্লেটিংগুলো করছি আমার না মানে ভাইফোঁটার কথা মনে পড়ছে, কারণ ভাইফোঁটার সময় হচ্ছে এইভাবে আমি সব কিছু মিষ্টির প্লেট, তারপরে হচ্ছে আরও টিফিনের যে প্লেট হয় সেগুলোকে এইভাবে সাজাই, তো ভীষণই আমার ভালো লাগছে। মানে এইভাবে সাজাতে না আমার ভীষণ ভালো লাগে। তো প্রথমে তো দেখতেই পেলে আমি পেস্ট্রিগুলো দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে এই পনির প্যাটিস এগুলোও দিয়ে দিচ্ছি। আর তার সাথে হচ্ছে মিষ্টিগুলো এরপরে এক এক করে সাজিয়ে দেব। আর এইগুলো খাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু কফিটা বানাবো। তো মাই গরম করে দিয়েছে এগুলো, আমি একটুখানি শুধু সাজিয়ে দিচ্ছি। আর এই যে এখন একটা করে মিষ্টির প্যাকেট খুলছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো এর মধ্যে দেখছিলাম যে কি মিষ্টি আছে, তো এর মধ্যে হচ্ছে ওই ক্ষীরকদম আছে। এই ক্ষীরকদমটা না তোমাদের দাদাভাই খেতে ভীষণ পছন্দ করে। তো আমার যখন এই ক্ষীরকদম মিষ্টিটা দেখি আমার মনে হয়, তবে ও তো এলে বাপি আনাই, মানে যখনই ছুটিতে আসে বাপি নিয়ে আসে ওর জন্য। তো এটা ছাড়াও হচ্ছে দেখো এখানে রসগোল্লা আছে, আর তার সাথে হচ্ছে আছে কালোজাম। তো এই সমস্ত মিষ্টি আছে, তো এগুলো দিয়ে আমি ধীরে ধীরে সাজাচ্ছি প্লেটটা। আর ভিডিওটা আমাকে বানিয়ে দিচ্ছে সৃজা। তো ওই আমাকে জিজ্ঞাসা করলো যে ছোটো আন্টি আমি বানিয়ে দেবো ভিডিও, তো আমি বললাম যে হ্যাঁ। তো বেশ ভালোই হলো। আর আমি যখন শ্বশুরবাড়িতেও না কোনো ভিডিও বানাই বা কিছু করি, সৃজা মাঝে মধ্যে এসে বলে আমাকে ভিডিও বানিয়ে দেওয়ার জন্য, মানে ও আমার ভিডিও বানিয়ে দেবে সেটাই বলে, তো ভিডিও বানিয়েও দেয়। তো এই যে আমার তো মোটামুটি সব কিছুই রেডি হয়ে গেছে, এবারে এই যে কালোজামটা দিয়ে দেবো, দিলে মোটামুটি সবটাই রেডি হয়ে যাবে। তো প্লেটিংটা কেমন করা হয়েছে তোমরা একবার দেখো। প্রতিটা প্লেট কিন্তু একদম রেডি হয়ে গেছে, এবারে সবাইকে সার্ভ করে দেব। আর তারপরে হচ্ছে তোমাদেরকে সবাইকে আবার আমি দেখাচ্ছি। আজকে না বাড়িতে বেশ অনেকগুলো বাচ্চা, তো বাড়িটা একদম আনন্দে ভরে উঠেছে, ভীষণ ভালো লাগছে। আমার বেবি আছে সাথে এতগুলো বাচ্চা। না না, শ্রীবাংশকে দেওয়া হবে না, তাই তো শিবাংশ? ও শিবাংশ বাবু একটু মুখটা দেখাও না। দেখো ওদিকে ডাকছে ডাকছে। দেখবে না, শিবাংশ সেলিব্রিটি। এই শিবাংশকে কেকের ক্রিম দিও না। বসে খাও, ভালো নিচু করে খাও, ফেলবে না। খাওয়া হয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে। কেন তোমার ভালো লাগবে না? তুমি সোয়েটার পরছো, দেখাই সবাইকে। হ্যাঁ, আমার ভাসুর, তাই তো? মেজো ভাসুর। ও ভাসুর বললে আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাসুর বললে পছন্দ হচ্ছে না। না ভাসুরই বলি। হ্যাঁ সেটা তো দাদা তো আগে। শিবাংশের ভিডিও তো আছে, শিবাংশের হাতে। এই যে এখানে লুচিটা হচ্ছে ভাজা হয়ে গেছে, মা আর আমার শাশুড়ি মা দুজনে মিলে ভেজেছে। আর এই যে এখানে ঘুগনিটা গরম হচ্ছে, আমি একটুখানি তারা ওই করে দিচ্ছি।
এই যে ঘুগনিটা গরম হচ্ছে। এখানে তো চিকেন আছে, এখানে ময়দা মাখা অনেকটা আছে, সবটা করা হয়নি। এখানে এই যে কাপ প্লেটসগুলো পড়ে আছে, এগুলো পরে গোছানো হবে। আর টেবিলটা এখানে প্লেস করে দেওয়া হয়েছে, এই যে এদের এইখানটায় টেবিলটা প্লেস করে দেওয়া হয়েছে। এখানে এই যে প্লেটগুলোকে দেওয়া হবে ঠিক করে। মা এখানে কি করছে সেটাই দেখছি আমি। না ঘুমায়নি। মা এখন গরম মশলা দিচ্ছে। কিসে? ঘুগনিতে? ঘুগনিতে চিকেনে দেওয়া হয়ে গেছে? চিকেন দেবো, চিকেন গরম করতে লাগবে না? না না, আমার যে চিকেন গরম আছে। ঠিক আছে। এর মধ্যে ঘি আর গরম মশলা দেওয়া হচ্ছে এই যে ঘুগনিটার মধ্যে। নেড়ে দেবো একবার? আর গরম করবো, বেশি গরম করবো? না না না। আমি ওই জন্য ওটা এখন লাস্টে করবো, মডিউলার করবো বলে। আমাদেরও ওটাই, মানে এখানে মা ওটাই ভেবে রেখেছে একদম শেষে করবো। মডিউলার কিচেন করতে গেলে ভালোই হবে। হ্যাঁ, অন করো, আমাকেও দেখাও। দেখাও আর পিপিকে? পিপি না কি বলে ও? বর্দি ভাইকে কি বলে সৃজা? আর একটা ওই থেকে চেয়ার বের করতে হবে। পিসি। লুচি দেওয়া হয়ে গেছে। আর এখন আমার ভিডিও বানিয়ে দিচ্ছে সৃজা রানী। বাকি আর আছে খেতে। যাও বাথরুমে যাও। এই তো এই তো এই তো এই তো এখানে এসো বিরাজ। চল চল চল। মা আছে বাবা, মা আছে। একটু দাঁড়াও। খুব জোর পেয়ে গেছে। এই ঘন ঘন যেন চালু করে। এসো, এই তো তুমি আর বন্ধ করে দাও। আর ওই দুটো মাংস দেবো, আর এর একটা শুকনো তেল, একটা ঘুগনি তুলে দাও। কেনা থেকে? শুকনো ঘুগনি খাবে বলেছে? খাবে, দে না। খাবে কোনো, দেখো অসুবিধা নেই। আচ্ছা। কি ফেললে মা, পায়ে পড়েনি তো? ওইটা তো আমার কাছে। সৃজা রানী যে আমার ভিডিও বানিয়ে দিচ্ছিল এতক্ষণ। আমি পরে করছি, আপনারা খান। এই যে সবার প্লেট এখানে মোটামুটি রেডি হচ্ছে। এই যে দেখো, এটা হচ্ছে সুব্রতদার। এখানে ভেজ খাবে সেই জন্য এখানে আলুর একটা তরকারি আছে আর এখানে ঘুগনি। চিকেন তুলছে এখানে মা। কি খুঁজছো মাম্মা? অভিরাজের জন্য? অভিরাজের গ্লাসটা কোথায় গেল, ছোট গ্লাসটা? ওই কফি কফি হয়েছিল। আচ্ছা আচ্ছা।
তো এখানে তো দেখতেই পাচ্ছ মা প্রত্যেকের জন্য হচ্ছে বাটি করে করে ধীরে ধীরে চিকেনগুলো তুলে নিচ্ছে। আর এরপরে এই বাটিগুলো হচ্ছে ওখানে গিয়ে সাজিয়ে দেব। আর এখন কিন্তু অনেকটাই রাত্রির হয়ে গেছে, অনেকটাই রাত্রির বলতে যেহেতু ফিরতেও হবে তাই 8, 8:30 মতো বাজে। তো এখানে অভিরাজ দাঁড়িয়ে আছে, বর্দি ভাই আছে, সবাই আছে। প্লেটে হচ্ছে কিছুটা তো তোলা হয়ে গেছে, দেখলে লুচি ঘুগনি ওগুলো তো তোলা হয়ে গেছিলো। এখন চিকেনটা দিয়ে একদম ফাইনালি সার্ভ করে দেওয়া হবে আর সবাই খেতেও শুরু করে দিচ্ছে। এখানে পাশাপাশি হচ্ছে সৃজা আর অভিরাজ দুজনে বসে আছে। আর এখন হচ্ছে আমি সব কটা তো নিয়ে আসতে পারিনি, ধীরে ধীরে নিয়ে আসছি। আর এই যে এখানে হচ্ছে নিয়ে যাচ্ছি পরপর করে সব কটা বাটি ধীরে ধীরে। আর এই যে ধারে দেখলে রাখা আছে এটা হচ্ছে ওই সুব্রতদার। তো সুব্রতদার হচ্ছে ওই প্লেটটা হচ্ছে দিয়ে আসবো, যেটা হচ্ছে মানে ননভেজ আছে আর কি। তো সেটা হচ্ছে দিয়ে আসবো। সুব্রতদা ওই ভাইয়ের সাথে ঘরে বসে আছে, যেহেতু ননভেজ খাচ্ছে তো সেই জন্য ভাবলাম যে রুমের মধ্যেই আলাদা করে দিয়ে আসি সুব্রতদাকে। এই যে এখানে সবাই বসে আছে, শ্রীবান্স আছে, ওর মা আছে, সুব্রতদা আছে। তো আমি সবাইকে এখন ডেকে নিচ্ছি খাওয়ার জন্য। তো এখানে এটাই বলে মজা করা হচ্ছিল যে কার জন্য খাবারটা আনা হয়েছে, শ্রীবান্সের জন্য না শ্রীবান্সের বাবার জন্য। তো আমি বলছিলাম শ্রীবান্সের জন্য, আর শ্রীবান্সের মা বলছিল হ্যাঁ এক্ষুনি ওটা দেখতে পেলেই ও তুলে নেবে। তো বাচ্চারা তো এমনই করে, এইভাবেই দেখতে দেখতে বড় হয়ে যায়, কীভাবে আমরা বুঝতেও পারি না। তো এই যে এখন হচ্ছে ফাইনালি এখানে সবাই খেতে বসে পড়েছে। আর জানো তো আমিও না আর একটুখানি পরে হচ্ছে খেতে বসেই পড়েছিলাম। আর এখানে মানে সবার সাথে আনন্দ করতে করতে কিভাবে যে পুরো দিনটা কেটে গেল সেটা বুঝতেই পারলাম না। সকাল থেকে তো মানে একটা আয়োজন সব কিছু। তো ভাই বাপি ওরা বাজারে যাচ্ছিল, সব কিছু কিনে আনছিল ধীরে ধীরে, মা সব কিছু গোছাচ্ছিল, রান্না করছিল। তো সব কিছু করতে করতে মানে এইবারে হচ্ছে দিনটা মানে শেষই হতে চললো। তো সবাই মিলে ভীষণ আনন্দ করে আজকে সারাটা দিন কাটিয়েছি, ভীষণ আনন্দ হয়েছে। তো এখন হচ্ছে যে যেটা খেতে পারবে না তো সেগুলো তুলে রাখছিল, কারণ অনেকটা বেশি বেশি করেই নাকি দিয়ে দিয়েছি সবাইকে। ভাইকে দিয়ে দেবো, জিজ্ঞাসা কর। আমাদের সাথেই খাও। আমরা বেলায় খেয়েছি। হ্যাঁ ওর পেটটা মানে কেন বলো তো, ও না জানি না, ও বলছে চিকেনটা কেমন, মানে প্রত্যেক চিকেন আমি খেতে পারবো না, আমি মাটন খেতে পারবো না, ওর মনে হচ্ছে মাছ খাচ্ছে না। শুধু ডিম ছাড়া মানে ভাজা। ও খাবে না গো মাম্মাম, বেকার, ও থাক। এটা পরে তো ফ্রাইডটা খাওয়া হয়ে গেলে দিয়ে দেবো। হ্যাঁ ফ্রাইডটা খাওয়া হয়ে গেলে দিয়ে দেবে। আচ্ছা লুচি আমি ভাজি রেখে দেবো, ভাইকে একটু চালা দেবো। আমার ছেলে দেখছি না না মাম্মাম বলতে পারো। মাম্পি তোমার এটা বাকি। কেন অভিরাজ একটু দাও না, আগে মাম্পি খেয়ে দেখো না, একটু খেয়ে দেখো। চিকেন খাবে ফোনে বললে পারে ওর বাবা সেই রাতে চিকেন আনে। হ্যাঁ কি হয়েছে, খাচ্ছে না কেন? ও না কিরকম নার্ভাস সামহাউ। এই এতটা ঘুগনি আমি খাবো। খান তো দিদি ভাই খান, কিছু হবে? তুলে দিচ্ছি। সবাই তুলে দিচ্ছে খাবার দাবার, কেন? মানে ও এ খেয়েছিল কেক প্যাটিস। না ও কোনো একটা খায়নি, কি কেকটা মনে হয় খায়নি, তাই তো? প্যাটিসও খায়নি। তো কি খাবে? মন হচ্ছে না ওর। ওর মানে এই টাইমে ও খায় না, ওর একটু পরে খায়। ওই লুচি খাও অভিরাজ, অভিরাজ মিষ্টি দিয়ে খাবে? আমরা টামড়ে খাও, মিষ্টি খায় না, ও মিষ্টি দিয়ে তো খাবে না। মিষ্টি খায় না। তাহলে একটু প্যাটিস খাবে, বার করে দেবো প্যাটিসটা। আচ্ছা প্যাটিস বার করবে না, ঠিক আছে। ও কিছু তো বলে দিল, তুমি প্যাটিস বার ও করবে খাবে না, ওর যেটা মনে হবে। ও ফ্রুটসও তো খাবে না বলে দিয়েছে। খাবে বলেই খায়। পাটিসগুলো দিয়ে খাবে না বুঝছি? মা তুমি কি সব বলছো? আরে আমাদের শিবম তো খাওয়াই, ওই জন্য তো শিবম। শ্রীজা অভিরাজ টাটা, টাটা করো অভিরাজ। হ্যাঁ হাত দিয়ে করো টাটাটা, টাটা। তো দেখলেই যে সবাই হচ্ছে বাড়ি চলে গেল, সবাই টাটা করে দিল। আর সত্যি কথা বলতে ভীষণই আনন্দ হয়েছে, সবাই এলো, অনেক দিন পরে এত আনন্দ করলাম। আর সেটা ছাড়া হচ্ছে মানে বাচ্চারা এসেছিলো তো আরও বেশি আনন্দ হচ্ছিলো।
সবাই মিলেই ভীষণ আনন্দ করেছি, পুরো দিনটা ভীষণ ভালোভাবে কাটলো, তোমাদের সাথে শেয়ার করলাম পুরো দিনটা। আর তোমাদের সাথে না পরে আরও অনেক কিছু ভিডিও শেয়ার করার আছে, সেগুলো ধীরে ধীরে করব। তো আজকের ভিডিওটাকে আমি এই পর্যন্তই রাখছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ভিডিওটা ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেলটা করে নিও। আর যদি হচ্ছে তোমরা ইউটিউবে দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুকে দেখলে পেজটা ফলো করে দিও। তো চলো টাটা আজকের মতো।